পৃথিবীর সমস্ত আনন্দের উৎস মা শব্দের মধ্যে লুকিয়ে। মাকে অবলম্বন করেই প্রত্যেকের পরিপুষ্ট হয়ে ওঠা। মাকে কেন্দ্র করেই আবর্তিত হয় সৃষ্টির ভাণ্ডার। স্নেহের সাগর হল মা। সতীর দেহচ্ছিন্ন ৫১টি পীঠ মূলত মাতৃপীঠ রূপে পূজিতা। মাহাত্ম্য, মহত্ব ও তাৎপর্যের বিচারে কামাখ্যা অন্যতম শ্রেষ্ঠ পীঠস্থান, এক অভিনব মহাপীঠ। এমন তীর্থের টানেই এবার বেরিয়ে পড়া। দৈত্যরাজ নরকাসুরের হাতে গড়া অতীতের প্রাগজ্যোতিষপুর আজকের এই গুয়াহাটি শহর। দামাল ব্রহ্মপুত্রের তীরে নীলাচল পাহাড়ের চূড়ায় অভিনব সতীপীঠ মা কামাখ্যা। ওম হ্রিম কালী কপালিনী ঘোরনাদিনী বিশ্বজন্মোহ সর্বমোহ মোহ ঠহ 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 স্বাহা। শক্তিপীঠ কামাখ্যা তন্ত্র সাধন ক্ষেত্র। মন্দিরের সমস্ত কাজ সম্পন্ন হয় তন্ত্র মতে। পণ্ডিতদের পরামর্শে তন্ত্রের নিয়ম মেনেই মন্দির নির্মাণ করেছিলেন কোচবিহারের মহারাজা। বিশ্বের মধ্যে সবচেয়ে महत्वपूर्ण স্থান, সবচেয়ে বিশ্বের মধ্যে, যেমন আমরা দেবতাদের মধ্যে ধরি কৈলাস, আর মায়ের ভেতরে ধরি জনিপীঠ কামাখ্যা। ভক্তের কামনা যিনি পূর্ণ করেন তিনি কামাখ্যা। কালিকা পুরাণ অনুযায়ী এই দেবী একই সঙ্গে কামদা, কামিনী, কামা, কান্তা, কামাঙ্গ দায়িনী ও কামাঙ্গ নাশিনী। পাহাড়ের চূড়োয় গুপ্ত পীঠ হিসেবে বিশেষ স্বীকৃত এই কামাখ্যা মন্দির। সতীদেহের যোনি পতিত হয়েছিল বলে পীঠ নির্ণয় তন্ত্র অনুযায়ী এই পীঠের মাহাত্ম্য সবচাইতে বেশি রহস্যময় এবং তাৎপর্যবাহী। এখানে দেবী মূলত দর্শন দেন না, তবে দেবীকে স্পর্শ করা যায়। এই পীঠস্থানটা একটা গুপ্তপীঠ বলা হয়, কেননা সতীর মূলাধার এখানে পতিত হয়েছে, মাতৃ অঙ্গ পতিত হয়েছে, সেই জন্য এখানে দেখার কিছু নেই। একটা মুকুট দিয়ে মূল জায়গাটা ঢাকা আছে, ওই জায়গাটা মহামুদ্রা বলা হয়। ওখান থেকে জল আসছে, জলটা স্পর্শ করতে। এখানে কোনো মূর্তি নেই, নিরাকার রূপে মাকে পুজো করা হয়। বিষ্ণুর চক্রে সতীর দেহ ছিন্ন বিচ্ছিন্ন হওয়ার সময় কুবচিকা নামক স্থানে দেবীর মূলাধার পতিত হয়। মূল মন্দিরে সোনার টোপর দিয়ে সেই স্থান আচ্ছাদিত থাকে। তার উপর দেওয়া হয় সিঁদুর আর কুমকুম। সৃষ্টি, স্মৃতি, প্রলয় সব তো এখান থেকে। হ্যাঁ, এছাড়া তো আর অন্য জায়গায় কিছু নেই। হ্যাঁ, এখান থেকেই সূত্রপাত। কাম, কামিনী, কামতেশ্বরী। মা কামাখ্যা এমনই এক সিদ্ধপীঠ, এখানে এসে মাকে সাধনা করলে নিজের নিজের কামনা পূর্ণ হয়, সেই জন্যই তো নাম হলো মা কামাখ্যা। যোগিনী তন্ত্র অনুযায়ী মহামুদ্রা জনিপীঠ দর্শন ও স্পর্শ করলে দেবঋণ, পিতৃঋণ ও মাতৃঋণ থেকে মুক্ত হওয়া যায়। মার মূলাধার এখানে আছে। মূলাধার জাগৃত না হওয়া অবধি কোনো সাধকেই মানে হয় না, সিদ্ধি প্রাপ্তি হয় না। তাই সাধনার প্রথম স্তর আর অন্তিম স্তরে এই স্থানের দর্শন করাটা মানে সাধকের পক্ষে অতি বাঞ্ছনীয়। যেখানে 12 বছর কেউ সাধনা করছে, এখানে যদি 1 বছর কেউ জপ, তপ, পূজন, তর্পণ করতে পারে, তাহলে তাদের সাধনা সিদ্ধি লাভ হয়।
এই জন্যেই সবাই এই জায়গাটায় বেছে নেয়। शबाकारे शक्तिरूपे शक्तिस्थे शक्तिविग्रहे शाक्ताचार प्रिये देवी जगद्धात्री नमोस्तुते। গরুর পুরাণে বলা হয়েছে কামরূপ মহাতীর্থ। পৌরাণিক মত অনুসারে কামাখ্যায় প্রথম মন্দির তৈরি করেছিলেন স্বয়ং কামদেব। শিবের রোষে স্বামী ভস্মীভূত হওয়ার পর সাধনায় বসেন কামদেবের স্ত্রী রতি। রতির তপস্যায় সন্তুষ্ট হয়ে শিব কামদেবকে নীল পর্বতে যোনিমণ্ডলের ওপর পাথরের মন্দির তৈরির নির্দেশ দেন। কামদেবকে যখন ভস্ম করেছিল, তো কামদেব নিজের রূপ ঘোরানোর জন্য এখানে সাধনা করেছিল। কামরূপ এখানে আসে, মানে কামদেব এখানে আসে, ওনার রূপ ঘুরিয়ে পেয়েছিল। তার জন্য এই জায়গায় এই স্থানটাকে বলে কামরূপ। আর একটা প্রবাদ আছে, ওটা হলো কি, এখানে আসে মানে নিজের যেটা কামনাটা ফলপ্রাপ্তি হয়, কামনা প্রকৃতিতে বাস্তবায়িত হয়, তার জন্য এটাকে বলে কামরূপ। কামাখ্যা এক অভিনব পীঠ। লোকশ্রুতি অনুযায়ী এই পীঠ চিহ্নে মহামায়া সাধারণ নারীর মতোই ঋতুমতী হন। অম্বুবাচীর সময় মন্দির 3 দিন বন্ধ থাকে। মা ধরিত্রী ওই সময় রজস্বলা হয় বলে আমরা ধারণা করছিল। যখন মা কামাখ্যা এখানে জুনি, আর মা কামাখ্যাও ওই সময় রজস্বলা হয়ে বলে একটা অনুমানিক করে নিয়ে আমরা অম্বুবাচী পালন করি। সেই সময় মা গায়ে রক্তবস্ত্র দেওয়া যায়। অম্বুবাচী ও শিবরাত্রির সময় বিরাট মেলা বসে কামাখ্যায়। আরও একটা অভিনব প্রথা চালু আছে কামরূপে। প্রতি বছর পৌষ মাসের পুষ্যা নক্ষত্র তিথিতে কামেশ্বর ও কামেশ্বরীর বিয়ে দেওয়া হয়। রাজ্যের মঙ্গলের জন্য এই প্রথা চালু করেছিলেন কোচবিহারের মহারাজা। কালাপাহাড় কামাখ্যা মন্দির ভেঙে দেওয়ার পর কোচবিহারের রাজার উদ্যোগে তা আবার স্থাপিত হয়। কিন্তু শুনলে অবাক হবেন, কোচবিহারের রাজবংশের সদস্যদের দেবী দর্শনের অনুমতি নেই। তার পিছনেও রয়েছে এক রোমহর্ষক কাহিনী। মা মানে সাক্ষাৎ নৃত্য করেছিল, সেটা গুপ্ত করে গিয়েছিল, সেটা পূজারী ছাড়া অন্য কোনো দেখতো না। যে কোনো মানে কোনো এক উপায়ে রাজা ওটা নিজের রাজার কানে বললো, তো রাজাও সেটা মার নৃত্য দেখতে, মানে মাকে সাক্ষাৎ দেখতে ইচ্ছা করলো। তো এক ছিদ্র দিয়ে রাজা দেখছিল, তো দেখার পর মা তো ওর অন্তর্যামী, মা তো জানে তুমি কেন এটা ভুল করেছো। তার জন্য তারপর মা ওনাকে শাপ দিয়েছিল যে তুমি আর তোমার বংশ পরিবার আমার এখানে দর্শন করতে আসতে পারবে না। গুপ্তপীঠের সঙ্গে জড়িয়ে এমন নানা জনশ্রুতি। প্রাকৃতিক সৌন্দর্য ও বৈচিত্র্যে ভরা কামরূপ যথার্থ অর্থেই তীর্থ চূড়ামণি। নগর ফেরো মনে করো প্রদক্ষিণ শ্যামা মারে, লিখেছিলেন বাংলার সাধক কবি রামপ্রসাদ। ইতস্তত ভ্রমণকে প্রদক্ষিণে পরিণত করার পরামর্শ দিয়েছিলেন তিনি। হিন্দু ধর্মের মানসিকতার মধ্যে দুটো ক্ষেত্র দেখা যায়। প্রথমটা কাজ, দ্বিতীয়টা হলো ভাব। এই ভাবের ধারণা ভারত যেভাবে আত্মস্থ করেছে, বিশ্বের আর কোনো দেশ বা সভ্যতা বোধহয় ততটা আত্মস্থ করতে সক্ষম হয়নি। কামাখ্যার মতো মহাতীর্থে এলে ভালো করে উপলব্ধি করা যায় সেই ভাবের সাধনা। কামাখ্যা মন্দিরের সামনেই সৌভাগ্যকুণ্ড। তীর্থযাত্রীরা স্নান তর্পণ করেন এখানেই। পাপহারিণী সৌভাগ্যকুণ্ড। কামাখ্যা মন্দিরে প্রবেশের পর নিজেকে শুদ্ধ এবং পবিত্র রাখতে এই সৌভাগ্যকুণ্ডের জল স্পর্শ করতে হয়। আর সৌভাগ্যকুণ্ডের পাশেই রয়েছে দেবী কামাখ্যার নিত্যদিনের স্নানের জলের অন্যতম আরও একটি কুণ্ড।
এবার গন্তব্য নীলাচল পাহাড়ের সর্বোচ্চ শিখর, যার নাম ব্রহ্ম পর্বত। পুরাণ বলছে নীলাচল পাহাড় বা শিব পাহাড়ের চূড়ায় অবস্থান করছেন মা কামাখ্যা। আর সেই কামাখ্যা মন্দির থেকে আরও 165 ফুট উঁচুতে এই ব্রহ্মা পর্বতের চূড়ায় অবস্থান করছেন 10 মহাবিদ্যার অন্যতম মাতা ভুবনেশ্বরী। উবাচ কালিং চামুণ্ডে বস্তিনাং বাদনাং কুরু মচ্চপস্তবুত্রাণ রক্তবিমুন মহাসুরন রক্তবিন্দ প্রতিচ্ছাদং রক্তনানেন বেগিনাম ভক্ষয়ন্তি চরোরানি তদুয় পাবশুশরণ। ছোট্ট গোলাকার মন্দির, দেখতে একেবারে সাদা মাটা। 10 মহাবিদ্যার অন্যতম দেবী ভুবনেশ্বরীর এই মন্দির বহু প্রাচীন। কামাখ্যার মতো এখানেও মন্দিরে কোনো বিগ্রহ নেই। পুরাণে সর্বাণিকে মন্ত্রে দেবী মাহাত্ম রক্ত বীজো বোধ নাম অষ্টম অধ্যায়। ভুবনেশ্বরী মন্দিরের পিছনের দিকটাই পূর্ব দিক। এখান থেকে বহু দূরে বিস্তৃত সবুজ প্রান্ত, পর্বত শ্রেণী। ব্রহ্মপুত্র দ্বীপের মধ্যে রয়েছে উমানন্দ ভৈরবের মন্দির। প্রতিটা সতীপীঠের সঙ্গে জড়িয়ে আছে ভৈরবের এক একটা মন্দির। তেমনি মা কামাখ্যার ভৈরব হলেন উমানন্দ। ভস্মাচল পাহাড়ের চূড়ায় একেবারে ব্রহ্মপুত্রের মাঝখানে এই হলো ভৈরব উমানন্দের মন্দির। সারি সারি পর্বতমালা, নিচে তাকালে খরস্রোতা ব্রহ্মপুত্র। অনেক বাধা অতিক্রম করে এসেছে মানস সরোবর থেকে। তীব্র নাদে বয়ে চলেছে দেবী কামাখ্যার চরণ স্পর্শ করে। তন্ত্রের নিরিখে কামাখ্যা পীঠের গুরুত্ব অসীম। বহু সাধক এই মহাপীঠে সাধনা করে সাধন বস্তু লাভ করেন। ওম হ্রিম কালী কপালিনী ঘোরনাদিনী বিশ্বজন্মোহ সর্বমোহ মোহ ঠহ 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 স্বাহা। যুক্তিবাদের যুগে আজও কামাখ্যা এক অলৌকিক জগতের স্বাদ নিয়ে আমাদের মধ্যে জাগ্রত থাকেন। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।